হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু হাত তুলে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি আমার পয়গম্বরের মুখে শুনেছি আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান ভাই আরেক মুসলমানের ভাই স্বরূপ। সুতরাং এই হাদিসের নিসবতে আমি আমার মুসাফির ভাইয়ের ভাই হয়ে গেলাম, আমি আমার ভাইয়ের জিম্মা দিয়ে নিলাম। ওগো আমিরুল মুমিনিন, মামলা ফিরে উল্টে লেখেন, আগামী মাসে মামলার রায় দিয়ে দেন, আগামী মাসে মামলার ডেট দিয়ে দেন। এই পর্যন্ত আমি আমার ভাইয়ের জিম্মা হয়ে গেলাম। যদি আমার মুসাফির ভাই না আসে, আমার ভাইয়ের জায়গায় ফাঁসির কাস্টে আমি আবু যর চলে যাব। বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আমিরুল মুমিনিন হযরত ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নতুন করে মামলা লিখলেন, মামলা লিখে দিলেন। দুনিয়ার বর্তমান সময়ে আপন ভাই ভাইয়ের খোঁজ নেয় না, বন্ধু বন্ধুর খোঁজ নেয় না, নিজের পিতা পুত্রের বন্ধনের দাম নাই, এরকম ভাবে পিতামাতা আত্মীয় স্বজনের বন্ধনের দাম নাই। কিন্তু এমন একটা যুগ ছিল, মুসাফির ভাইয়ের জন্য ভাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, খায়রুল কুরুন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। হযরত আমিরুল মুমিনিন নতুন করে মামলা লিখে দিলেন, যাও তুমি চলে যাও, আ মুসাফির, তুমি তোমার সমস্ত ঝামেলা শেষ করে আসো। আগামী আরবি মাসের প্রথম শুক্রবার তোমার মামলার রায় দেওয়া হলো। ওই দিন জুমার নামাজ তুমি মদিনার মসজিদে এসে পড়বে। মদিনার মসজিদের পরেই, জুমার নামাজের পরেই তোমার বিচার কার্য আরম্ভ হবে। সুতরাং যুবক চলে যায়, যুবক নিজের এলাকায় গিয়ে এরকম ভাবে সমস্ত ঋণ পরিশোধ করা আরম্ভ করেছে এবং সকলের কাছ থেকে বিদায় নেওয়া আরম্ভ করে দিল। যুবক ইহুদির কাছে গিয়া নিজের ঋণগুলো পরিশোধ করেছে। এবার বাড়িতে এসে কান্না আরম্ভ করেছে, মাগো সারা জীবন আপনি খাওয়াইছেন, আদর করেছেন, আজকে এমন একটা বিদায়ের জন্য আসছি গো মা। আপনি কি চান কিয়ামতের ময়দানে আপনার সন্তান আল্লাহর সামনে খুনের আসামি হয়ে দাঁড়াবে? ও মা, আপনি বিদায় দিয়ে দেন, চলে যাই। মা, জীবনের শেষ বিদায় দেন, জীবনের শেষ বিদায়টা আপনার কাছে চাই, আর কোনোদিন আপনার কাছে এসে খাবার চাবো না। ও গো মা, আর কোনোদিন এসে আপনার কাছে পানি চাইবে না। আপনার সন্তান আপনার কাছে আর কোনোদিন আসবে না গো মা। বাবার কাছে গিয়ে বলে, বাবা কত কুলে নিয়েছেন, চুমু খেয়েছেন, আদর করেছেন, নিজের সন্তানকে বিদায় দেন গো। আপনার সন্তান পবিত্র হওয়ার জন্য মদিনায় যাবে, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাবে। আমিরুল মুমিনিন হযরত ওমরের সামনে আপনার সন্তানের বিচার হবে। আব্বা, আপনি আমায় বিদায় দিয়ে দেন। হযরত আবু যর গিফারি, সাহাবায়ে কেরামের আমল আল্লাহর রাসূল কেন বলছেন এত দামি? খায়রুল কুরুন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। হযরত আবু যর গিফারি, হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বশর, খিদমতों में जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। আল্লাহর পয়গম্বরের এমন একজন সাহাবী সারা জীবন পয়গম্বরের খেদমত করেছেন। আল্লাহর রাসূলের খেদমত করতে করতে জিন্দেগিতে একটা নিজের জন্য ঘর বানানোর টাইম পায় নাই। হযরত আবু যর গিফারি নিজের নামে দুনিয়াতে তিনার কোনো ঘর ছিল না বলে দুনিয়ার জমিনে কোনো ঘরের দরকার নাই। আল্লাহ পাক যে জান্নাতের ব্যবস্থা করেছেন, মুমিন বান্দার জান এবং মাল আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই ছিল আবু যর।
কতটুকু দরদ ছিল তার, ভাইয়ের জন্য, বন্ধুর জন্য, পথিকের জন্য কি পরিমাণ দরদ। মদিনার এক মুসাফির নওজোয়ান এক যুবকের ঘটনা। নওজোয়ান যুবক মরুভূমিতে নিজে সফর করতেছেন, উটের মাধ্যমে সফর করতেছে যুবক, উট নিয়ে সফর করতেছেন। এই জন্য উটকে মরুভূমির জাহাজ বলা হয়। আল্লাহ তাআলা উটের মধ্যে অলৌকিক গুণ দান করেছেন, যদি একবার পানি পান করে তাইলে শতাধিক লিটার, হাজার লিটার পানি উট সংরক্ষণ করে রাখতে পারে। মরুভূমির জাহাজ হিসেবে মাসকে মাস চলবে, উটের পানি লাগবে না। একবার যে পানি নিয়েছে এই পানি স্টক করে রেখেছে টাঙ্কিতে, এটা প্রয়োজন হইলে চলা অবস্থায় উট সেখান থেকে পানি বের করে খাবে। আল্লাহ তাআলা এই জন্য মরুভূমির জাহাজ হিসেবে দুনিয়াতে আল্লাহ পাক উটকে পাঠিয়েছেন। এত বড় নিয়ামত। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ তাআলা বলেছেন, তুমি আমার আকাশের দিকে তাকাও, এরকম ভাবে তুমি মরুভূমির দিকে তাকায় দেখো আমি আল্লাহ তাআলা কেমনি ভাবে মরুভূমির জাহাজ হিসেবে উটকে পাঠিয়েছি, তাই সেই নিয়ামতকে তুমি দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য এত নিয়ামত দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা ঈমানের উপরে অবিচল বান্দাদের জন্য জান্নাতের পুরস্কার হিসেবে জান্নাতকে ঘোষণা করেছেন। জান্নাত আল্লাহ পাক ওই বান্দাদেরকে দান করবেন। সাহাবীর আমল। নওজোয়ান যুবক বের হয়েছে, উট নিয়ে সফর করতেছেন। অদূরে আসার পরে সারাদিন মরুভূমিতে চলার পর যুবক ক্লান্ত হয়ে পড়েছে। খেজুর বাগানের পাশে উটটাকে পেঁচ দিয়া আল্লাহর বান্দা ঘুমায় গেছেন। ক্লান্ত মুসাফির ঘুমন্ত অবস্থায় বিকাল হয়ে গেছে। আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেলে উঠে দেখে পাশে নিজের উট সওয়ারিটা মরে পড়ে আছে। যুবকের দেখেই তো মাথা নষ্ট হয়ে গেছে, রাগান্বিত যুবক পেরেশান হয়ে গেছে, কিরে আমার উটকে হত্যা করলো, এই মরুভূমির পথ আমি কিভাবে পাড়ি দিব, পেরেশান। আল্লাহর বান্দা একটু দূরে গিয়ে দেখি বৃদ্ধ বান্দা দাঁড়ানো। বৃদ্ধ লোককে দেখেই তিনি জিজ্ঞেস করলেন, ওহে বৃদ্ধ, আমার এই উটকে কে হত্যা করেছে, কে মারলো, একটু আমাকে বলো। বৃদ্ধ লোকটাও মিথ্যা কথা বলে নাই, দেখে বলে, ওহে যুবক, আমি এই উটটাকে হত্যা করেছি, কারণ এই উট আমার খেজুর বাগানের কয়েকটা গাছ নষ্ট করেছে। আমার রাগ উঠেছে, তো পাথর দিয়া উটকে যখন আঘাত করেছি উটের মাথায় লেগেছে আর রক্তকরণ হয়ে জমিনে পড়ে উট মারা গেছে। এটা আমি নিজেই এই উটকে হত্যা করেছি। যুবকের মাথায় রাগ চড়ে গেলে যুবক নিজ হাতে যখন বৃদ্ধকে আঘাত করেছে, আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ ওই জায়গায় পড়ে ইন্তেকাল করেছে। বৃদ্ধ মারা গেল, উটও মারা গিয়েছে। এইবার যুবকের মনে আসছে, মনে চিন্তা এসেছে, আহারে আমি খুনি হয়ে আমার আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, কার ভাইকে হত্যা করলাম, কার বাবাকে হত্যা করলাম, আমি আমার আল্লাহর সামনে, আমার রবের সামনে কেমনে দাঁড়াবো। কারণ খুনের বদলা খুন, হত্যার বদলে হত্যা কোরআনের আইনে। এরকম ভাবে যদি আমি দুনিয়াতে বিচার না নেই তো আমার আল্লাহর সামনে কাঠ গড়ায় দাঁড়ায় আসামি হয়ে দাঁড়ানো যাবে না। খুনের আসামি হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না। এইবার যুবক এই চিন্তায় ওই বাগানের মধ্যে ঠায় দাঁড়ায় রয়েছে। বিকাল বেলা বৃদ্ধের ছেলেরা আসছে। বৃদ্ধের ছেলেরা এসেই যখন দেখেছে নিজের পিতা
ইন্তেকাল হয়েছে, পিতার ইন্তেকাল হওয়ার পরে পিতা মরে পড়ে আছে। যুবকরা কান্না আরম্ভ করেছে। যুবকরা ডেকে বলতেছে, ও ভাই, আমার বাবাকে কে মেরেছে আপনি দেখছেননি? বলে, আমি হত্যা করেছি, তোমার বাবার খুনি আমি। এবার কি বিচার হবে? তোমরা বিচার করো, আমি সেই বিচার মাথা পেতে নিতে চাই। বৃদ্ধের ছেলেরা বলে, চলো মদিনায় যাই। যে মদিনায় আল্লাহর রাসূলের সাহাবী আছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের শাসনামলে উভয় পক্ষ মিলিয়া মদিনায় আসছেন। তো মুসলিম খলিফাতুল মুসলিমিন, মুসলিম শাসক, তিনি মামলা লেখলেন, মামলা দায়ের করলেন। যুবকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল। এবার যুবক ডেকে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি এক যুবক মুসাফির, অদূরে আমার বাড়ি, কিন্তু আমিরুল মুমিনিন আমি একজন ব্যবসায়ী, আমি দূর দূরান্তে ব্যবসা করি, আমি দূর থেকে মাল এনেছি বাকি ইহুদিদের কাছ থেকে, আমি ইহুদিদের কাছ থেকে মাল এনেছি বাকি। আজকে যদি মদিনায় আমার ইন্তেকাল হয়ে যায়, হত্যা হয়ে যায়, আমি যদি ফাঁসির কাস্টে চলে যাই, তাহলে আমার ইহুদি ভাই গালমন্দ করবে মুসলমানদেরকে মৃত্যু পর্যন্ত, যে মুসলমানরা মিথ্যাবাদী, মুসলমানরা সম্পদ দিয়ে বাকিরে আমাদের পয়সা পরিশোধ করে না, কিয়ামত পর্যন্ত গালমন্দ করবে। আমিরুল মুমিনিন, আমাকে কি একটু ছুটি দেওয়া যায়? ঋণ পরিশোধের জন্য বাড়িতে যেতে চাই, এলাকায় যেতে চাই। হযরত ওমর বলেন, তোমার বদৌলতে কাউকে জিম্মা তুমি রেখে যাও, এই সময়ে তোমার সঙ্গে কোন কাফেলা দিয়ে দিবে এমন কোন মানুষ আমার কাছে নাই, কারণ মুসলমানরা দলে দলে যুদ্ধের ময়দানে আছে। তোমার সঙ্গে এক দুইজন পাঠাবো, তাও পাঠানো যায় না, কারণ তুমি যে তাদেরকে মারবে না তারও তো কোনো প্রমাণ নাই। সুতরাং তোমার পক্ষ থেকে একজন জিম্মা মদিনায় রেখে তুমি যেতে পারো। এমন সময় যুবকদের কান্দে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার যদি একজন জোরের ভাই থাকতো, মদিনায় যদি আমার একটা আপন ভাই থাকতো, ভাই ভাইয়ের জন্য জিম্মা হয়ে যেত। আমিরুল মুমিনিন, আজকে যদি আমার কোনো আত্মীয় স্বজন থাকতো, আমার জন্য তার জিম্মা হয়ে যেত। ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, যেহেতু কেউ নাই, এই মুহূর্তে আমি কি করতে পারি? এমন সময় হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু হাত তুলে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি আমার পয়গম্বরের মুখে শুনেছি, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান ভাই আরেক মুসলমানের ভাই স্বরূপ। সুতরাং এই হাদিসের নিসবতে আমি আমার মুসাফির ভাইয়ের ভাই হয়ে গেলাম, আমি আমার ভাইয়ের জিম্মা দিয়ে নিলাম। ওগো আমিরুল মুমিনিন, মামলা ফিরে উল্টে লেখেন, আগামী মাসে মামলার রায় দিয়ে দেন, আগামী মাসে মামলার ডেট দিয়ে দেন। এই পর্যন্ত আমি আমার ভাইয়ের জিম্মা হয়ে গেলাম। যদি আমার মুসাফির ভাই না আসে, আমার ভাইয়ের জায়গায় ফাঁসির কাস্টে আমি আবু যর চলে যাব। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমিরুল মুমিনিন হযরত ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নতুন করে মামলা লিখলেন, মামলা লিখে দিলেন। দুনিয়ার বর্তমান সময়ে আপন ভাই ভাইয়ের খোঁজ নেয় না, বন্ধু বন্ধুর খোঁজ নেয় না, নিজের পিতা পুত্রের বন্ধনের দাম নাই, এরকম ভাবে পিতামাতা আত্মীয় স্বজনের বন্ধনের দাম নাই। কিন্তু এমন একটা যুগ ছিল, মুসাফির ভাইয়ের জন্য ভাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, খায়রুল কুরুন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। হযরত আমিরুল মুমিনিন নতুন করে মামলা লিখে দিলেন, যাও তুমি চলে যাও, ও মুসাফির, তুমি তোমার সমস্ত ঝামেলা শেষ করে আসো। আগামী আরবি মাসের প্রথম শুক্রবার তোমার মামলার রায় দেওয়া হলো। ওই দিন জুমার নামাজ তুমি মদিনার মসজিদে এসে পড়বে।
মদিনার মসজিদের পরেই জুমার নামাজের পরেই তোমার বিচার কার্য আরম্ভ হবে। সুতরাং যুবক চলে যায়, যুবক নিজের এলাকায় গিয়ে এরকম ভাবে সমস্ত ঋণ পরিশোধ করা আরম্ভ করেছে এবং সকলের কাছ থেকে বিদায় নেওয়া আরম্ভ করে দিল। যুবক ইহুদির কাছে গিয়া নিজের ঋণগুলো পরিশোধ করেছে, এবার বাড়িতে এসে কান্না আরম্ভ করেছে, মাগো সারা জীবন আপনি খাওয়াইছেন, আদর করেছেন, আজকে এমন একটা বিদায়ের জন্য আসছি গো মা, আপনি কি চান কিয়ামতের ময়দানে আপনার সন্তান আল্লাহর সামনে খুনের আসামি হয়ে দাঁড়াবে? ও মা, আপনি বিদায় দিয়ে দেন, চলে যাই। মা, জীবনের শেষ বিদায় দেন, জীবনের শেষ বিদায়টা আপনার কাছে চাই, আর কোনোদিন আপনার কাছে এসে খাবার চাবো না। ও গো মা, আর কোনোদিন এসে আপনার কাছে পানি চাইবে না, আপনার সন্তান আপনার কাছে আর কোনোদিন আসবে না গো মা। বাবার কাছে গিয়ে বলে, বাবা কত কুলে নিয়েছেন, চুমু খেয়েছেন, আদর করেছেন, নিজের সন্তানকে বিদায় দেন গো। আপনার সন্তান পুত পবিত্র হওয়ার জন্য মদিনায় যাবে, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাবে, আমিরুল মুমিনিন হযরত ওমরের সামনে আপনার সন্তানের বিচার হবে। আব্বা, আপনি আমায় বিদায় দিয়ে দেন, জীবনের শেষ বিদায় নিন। যুবক যখন মদিনামুখী রওনা করেছে, এরকম বহুদূর সফর ঘোড়ার উপরে সওয়ার হয়ে যুবক যখন শুক্রবার মদিনায় আসা আরম্ভ করেছে, কিন্তু ঘোড়ার জিনপুর ভেঙে যাওয়ার কারণে যুবকের দেরি, এদিক দিয়ে মামলার রায় হয়ে গেছে। জুমার আগে আমিরুল মুমিনিন হযরত ওমর চিঠি পাঠিয়ে দিয়েছেন নিজের ভাই আবু যর গিফারির বাড়িতে। হযরত আবু যর গিফারির বাড়িতে জল্লাদ গিয়ে বলে, আবু যর, আপনার ভাই এখনো মদিনায় আসে নাই, আপনি প্রস্তুত হয়ে চলে আসেন, আপনার বিচার হবে। জুমার আগ মুহূর্ত থেকে হযরত ওমর চিন্তিত। আল্লাহর পয়গম্বরের প্রাক্তন সাহাবীদের মধ্যে একজন হযরত আবু যর গিফারি, বিনা অপরাধে যাকে আজকে শুনিতে যেতে হবে, জিম্মা হওয়ার কারণে একজন নিরপরাধ মানুষকে আজকে হত্যা করা হবে। মদিনায় কান্নার রোল পড়ে গেছে। আবু যরে, আজকে আবু যরকে শুলে দেওয়া হবে। জুমার নামাজ শেষ হয়ে গেছে, জল্লাদ প্রস্তুত হয়ে গেছে। আমিরুল মুমিনিন নিজের রাজপ্রাসাদে গিয়া নিজের চেয়ারে বসে গিয়েছেন, চেয়ারে বসে বিচার কার্য আরম্ভ করে দিয়েছে। জল্লাদ জীবনে কান্দে নাই, জল্লাদ কান্না আরম্ভ করেছে। জল্লাদ বলে, আমি আমার তরবারিতে কেমনে চালাই রে, একটা অপরাধ মানুষের জায়গায় নিরপরাধ মানুষকে আজকে আমি হত্যা করব। মদিনায় কান্নার রোল পড়েছে, সবাই কান্দে, কিন্তু আবু যরের চোখে পানি নেই। আবু যর দেখে বলে, তোমরা কেন কান্দো? আল্লাহর রাসূলের একটা হাদিসের নিসবতে আজকে যদি আমার জীবন চলেও যায়, আমার কোনো দাবি নাই, আমার কোনো কষ্ট নাই, কারণ আমি আমার ভাইয়ের জন্য জীবন দিয়েছি। আল্লাহর রাসূল নিজ জবানে বলেছেন, আমি আবু যর নিজ কানে শুনেছি, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, সুতরাং ভাইয়ের জন্য ভাই জীবন দিবে, এতে কোনো অসুবিধা নাই। আমি আমার ভাইয়ের জায়গায় জিম্মা হয়ে দাঁড়ায় গেলাম। জল্লাদ এক কদম সামনে যায় তো দুই কদম পিছনে, বারবার জল্লাদ তাকায় তাকায় দেখে গো, দেখিনি দূর থেকে কাউকে আসতে দেখা যায়। যখনই কাছাকাছি গিয়েছে, এমন সময় পিছন থেকে একজন ডাক দিয়ে বলে, জল্লাদ দাঁড়াও। ওই যে দূরে দেখা যায় মরুভূমির ধুলা উড়িয়ে কে যেন আসে গো, একটু দাঁড়াও নে দেখি সেই যুবক আসে কিনা, আর আবু যরকে বেকসুর খালাস দেওয়া যায় কিনা। কিছু দূর অপেক্ষা করার পরেই দেখা যায় যুবক দৌড়ে এসে উপস্থিত হয়ে গেছে। উস্কো খুস্কো চুল, পেরেশান যুবক ডাক দিয়া, তাড়াতাড়ি ডাক দিয়া বলতে আসছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমের একটু দাঁড়ান, এই যে আমি উপস্থিত হয়ে গেছি,
আমার ভাই আবুজরকে ছেড়ে দেন, আমাকে আমার ভাইয়ের জায়গায় দাঁড় করে দেন, আমাকে আমার শাস্তি আপনি প্রয়োগ করে দেন। এমন সময় বৃদ্ধ লোকের ছেলেরা এই কথা, যুবকের কথা শুনে কান্নায় ভেঙে পড়েছে, আর ডাক দিয়ে জড়ায় ধরে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন গো, যে আমার যুবক ভাই মদিনা থেকে 350 মাইল দূর থেকে দৌড়াইয়া নিজের শাস্তি নেওয়ার জন্য মদিনার জমিনে আসতে পারে, আমিরুল মুমিনিন এমন ভাই তো অপরাধ করতে পারে না। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার কাছে আরজি, আমার যে ভাই দূর থেকে আসতে পারে, আরেক ভাই ভাইয়ের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়, এমন দামি মানুষগুলো তো আল্লাহর জান্নাতি। সুতরাং আজকে এই আদালতে আমরা দুই ভাই, আমার ভাইয়ের অপরাধটুকু ক্ষমা করে দিলাম, আমার ভাইকে আপনি বেকসুর খালাস দিয়ে দেন। আমিরুল মুমিনিন ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন বলতেছেন, যাও যাও, তোমাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হলো, অপরাধটুকু ক্ষমা করে দেওয়া হলো। এমন যুবকগুলো তো আল্লাহর জান্নাতি যুবক। এই জন্য বলা হয়েছে আল্লাহর রাসূলের যুগ, তার পরের যুগকে আল্লাহ পাক অনেক বেশি পছন্দ করেন। মুহতারাম হাজিরিন, এই ছিল তাদের যুগ, যে যুগে বন্ধু বন্ধুর জন্য, ভাই ভাইয়ের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যেত। মুহতারাম হাজিরিন, তাইলে এই যে আমাদের যুগ আসছি, যে যুগে আমরা আসছি, এই সময়ে এক ভাই আরেক ভাইয়ের সাথে কোনো বন্ধুত্ব নাই। প্রতিবেশী কিন্তু প্রতিবেশীর উপরে জুলুম করতেছে, অত্যাচার করতেছে। আমরা সাবধান, এই কাজ করা যাবে না, জুলুম করা যাবে না। যদি জুলুম করা হয় তাহলে আপনার উপরে আমার উপরে আসমানি গজব আসবে, রহম চলে যাবে, রহমত চলে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আপনাদের কাছে দাবি, আর দিনই মারকাজগুলোকে বাঁচাইতে হবে। এই যে গুমান, এই যে দেখেন সারা এলাকায় মানুষ ভর্তি, কিন্তু আমরা মাহফিলে কতজন আসতে পেরেছি? বাজার ঘাটেই মানুষ বেশি, মাহফিলে মানুষের অনুপস্থিতি। এই যে যারা ঘুমাইতেছেন কোরআনের হাদিসের কথা হওয়ার পরেও, যারা বাহিরে বা নামাজ পড়তেন পারেন না, আরে আপনার উপরে তো গজব আসার কথা। গজবটা কে আটকায়? কার বরকতে আসলো না? মুয়াজ্জিনের বরকতে। মুয়াজ্জিন আজান দিয়েছেন ফজরের, আর ইমাম সাহেব নামাজ পড়াইছেন, 2-4 জন মুসল্লি উপস্থিত হয়েছে, তাদের বরকতে আল্লাহ পাক আপনার উপরে গজব দেন নাই, নাইলে ফজরেই আকাশ থেকে ঠাড়া পড়তো, আসমানি গজবে ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা ধ্বংস না করে, যার বদৌলতে, যাদের বরকতে, এই যে মাদ্রাসা জামিয়াতুল লুৎফুর রহমান আল ইসলামিয়া মাদ্রাসার বাচ্চারা তাহাজ্জুদে উঠে যায়, আপনারা এসে দেখবেন ফজরের আগে হুজুররা উঠে গেছেন, ওইটা কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে জমিনের উপরে রহমত আসা আরম্ভ হয়েছে। তাদের জবান এত পবিত্র, নাবালক সন্তানরা কোরআন পড়ে, আল্লাহ পাক তাদেরকে পবিত্র জবানে, পবিত্র বদনে তারা যখন কোরআন তেলাওয়াত করে, আসমানি নুসরত অটোমেটিক দুনিয়ার জমিনের রন্দে রন্দে প্রবাহিত হয়। আল্লাহু আকবার! জমিনের রন্দে রন্দে প্রবাহিত হয়। এই জন্য মাদ্রাসাগুলো বাঁচাইতে হবে আপনাদের। আশ্চর্যের বিষয় হলো, এই যে আমাদের পিছনে দেখবেন বিশাল বড় ভবন আছে না? এটা কিসের ভবন? স্কুল। নাচ গান শিখাবে, নৃত্য শিখাবে, কিভাবে মেয়েদেরকে উলঙ্গ করা যায়, ন্যাংটা করা যায়, এই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য কত বড় ভবন। অথচ বাচ্চারা কোরআন পড়বে, আল্লাহওয়ালা হবে, এ গ্রেডের শিক্ষিত হবে। আমাদের জন্য সরকার বরাদ্দ করলে তো এত বড় একটা গোষ্ঠী মাদ্রাসায় পড়ে, 20% বরাদ্দ তো দিতে পারে চেয়ারম্যানরা। চেয়ারম্যানকে ডাক দেন, জিজ্ঞেস করি, একটা চাইলের বস্তা নিয়ে আমার এই মাদ্রাসায় দিছে ইচ্ছা করে, চাওয়ার পরেও আইয়া স্বীকার করে যায়, পয়সা দেয় না। এগুলো এরকম সিটার আর বাটপার, কথা কোন ঠিক কিনা? মৌলবীদের কি ক্ষমতায় বসাবি? এবার এইটুকুন বললাম, মৌলবীদের কি ক্ষমতা দে,
আল্লাহ পাক যদি কবুল করে ইনশাআল্লাহ আলেমরা রাষ্ট্র চালাবে। যাদের অসুবিধা বাড়িতে ঘুরে ঘুরে তোমাদের সম্পদ তোমাদের কাছে পৌঁছে দিবে। আল্লাহ পাকের জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? আলেমদেরকে ক্ষমতা দিবেন আল্লাহ যদি কবুল করেন। এই জন্য দুঃখে আর কষ্টে বলে এই কথা। হ্যাঁ, আমরা তো আলেমরা তো কোরআনের মস্তদেই থাকতে চাই। ইমাম সাহেব কি চায় যে আমি ইচ্ছা করে পরিষদে যাই? দরকার নাই তো। কিন্তু তাদের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ। মোহতারাম হাজিরিন, এই জন্য জমিনের উপরে রহমতের জন্য এই মাদ্রাসাগুলোকে বাঁচাইতে হবে। কেমনে বাঁচাবেন? নিজের একটা সন্তান হলে আল্লাহর রাসূল পরিষ্কার নির্দেশ দিয়েছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহর রাসূল বলেন, এক নম্বরে তোমরা আলেম হয়ে যাও। যদি আলেম না হইতে পারো তাহলে আলেমের ছাত্র হয়ে যাও, তার মানে আলেমের মজলিসে বসো। তিন নম্বরে তাও যদি আলেমের মজলিসে বসতে পারলে না, ধরেন কোথাও আটকে গিয়েছেন, তাহলে আলেমের সাথে তাল্লুক রাখো, সম্পর্ক রাখো। অর্থাৎ কন্যা সন্তান হইলে আলেমের কাছে বিবাহ দাও, পুত্র সন্তান হইলে একটা আলেমা বিবাহ করাইয়া নিয়ে আসো। আলেমদের সাথে সম্পর্ক রাখো। যদি তাও না হয় তাইলে সর্বশেষ আলেমদের সম্পর্কে মহব্বত অন্তরে ধারণ করো। এই চার কাজের বাহিরে যদি এর ব্যতিক্রম করো, আল্লাহ রাসূল ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, তো যদি এই কাজগুলো না করতে বলে অবশ্যই অবশ্যই তোমার জন্য ধ্বংস অনিবার্য। এখন তো আমরা আলেম হইতে পারি নাই, আলেমের ছাত্র হইতে পারলেন না, তাহলে কমপক্ষে তার সাথে তাল্লুক সম্পর্ক তাও রাখতে পারলেন না, তাহলে অন্তর থেকে মহব্বত আর ভালোবাসা, যে মাদ্রাসার জন্য ভালোবাসা, নাতি হয়েছে মাদ্রাসায় পাঠান, পুতি হয়েছে মাদ্রাসায় পাঠান, সন্তান হয়েছে আলেম বানান। যদি আলেম বানান তো কবরটা হবে একটা জান্নাতের জায়গা, কবর হবে আলোকিত। আপনারা ফাজাইলে আমল চিনেন তো? ফাজাইলে আমল চিনেন? এই মুরব্বীরা ফাজাইলে আমল ছিলেন না? ফাজাইলে আমল যিনি লেখছেন শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহিকে দারুল হিজরত বলা হয়। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সাহাবীদের চেয়ারের সাথে শায়েখ জাকারিয়ার চেয়ার বসায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় শায়েখ ছিলেন তিনি। জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি নিজের উত্তম নেক সন্তানের আলোচনা করতে গিয়ে একটা ঘটনা আনছেন। এক আল্লাহর ওলি কবরস্থান দিয়ে যাইতেছেন, গোরস্থান দেখে আল্লাহর ওলি দোয়া করেছেন, কিছু সওয়াব রেসানি করেছেন, সূরা ফাতিহা পড়েছেন, ইখলাস পড়েছেন। যখন সওয়াব রেসানি করেছেন, রাতের বেলায় ঘুমায় দেখে ত্রাণ সামগ্রীর মতো ফেরেশতারা এই নেক কবরবাসীদের মধ্যে বন্টন করে করে দিতেছেন। সবাই সিরিয়াল ধরে এই নেকটা নিতেছে, সবাই নেক নেওয়ার জন্য পেরেশান, কিন্তু একজন মহিলা এই নেক নেওয়ার জন্য ত্রাণ সামগ্রীর মতো উনি পেরেশান নয়, সিরিয়ালে দাঁড়ানো। আল্লাহর ওলি জিগান, ওগো মা, সবাই নেক নেওয়ার জন্য পেরেশান, সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে, তুমি কেন পেরেশান নয়? মহিলাটা ডেকে বলে, আল্লাহর ওলি গো, দুনিয়াতে আমার একটা নেক সন্তান আছে, যে সন্তানটা সকাল বিকাল অল্প অল্প কোরআন তেলাওয়াত করে, আর তার নেক আমার কবরে আসে। আলো হয়ে আসার কারণে আমি এই মুহূর্তে নেক নেওয়ার জন্য বড় পেরেশান নই, কারণ আমার কবর অটোমেটিক আলোকিত। তবুও ফেরেশতারা আমার নেক দিবে, সময় আসলে আমার নেক ত্রাণ সামগ্রীর মতো আমার হাতেই দিবে, আমার কোনো পেরেশানি নাই। কিছুদিন পরে আল্লাহর ওলি আবার ওই রাস্তা দিয়ে যাইতেছেন, কবরস্থান দেখে আবার তিনি সওয়াব রেসানি করলেন, আবার তিনি সূরা ফাতিহা পড়লেন, 3 বার ইখলাস পড়লেন, এরকম ভাবে ইসালে সওয়াব করলেন কবরবাসীদের জন্য। আজকের রজনীতেও তিনি দেখেন স্বপ্ন যুগে দেখতেছেন, এরকম ভাবে ফেরেশতারা
পূর্বের ন্যায় নেকটা ভাগ করে সবাইকে দিতেছেন। এইবার নেক নেওয়ার জন্য ওই মহিলাও পেরেশান। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, মাগো গতবার তো আপনি নেক নেওয়ার জন্য পেরেশান ছিলেন না, আপনি নাম ঠিকানা বলেছিলেন ফজরের নামাজ পড়িয়া। আমি বাজারে গিয়ে দেখেছি আপনার সন্তান দোকান করে, আবার সকাল বিকাল আপনার জন্য কোরআন পড়ে। আপনার সন্তানকে বলে এসেছিলাম, বাবারে তোমার নাম কি অমুক? বলে হা। তোমার মা অমুক কবরস্থানে শুয়েছে? বলে হা। যুবক দেখে বলে, আল্লাহর ওলি আমার নাম অমুক, মা অমুক কবরস্থানে আপনি কেমনে জানলেন? আল্লাহর ওলি বলে, বাবারে তোমার মা আল্লাহর জান্নাতে আছে, সুখে আছে, তুমি টেনশন করো না, তুমি তোমার মতো করে ইবাদত করে যাও। মাগো আজকে আপনি নেক নেওয়ার জন্য পেরেশান, এলে বুঝি আর দুনিয়াতে নাই। মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হা আল্লাহর ওলি গো, কিছুদিন হয় আমার সন্তানের ইন্তেকাল হয়েছে। আমার সন্তানের ইন্তেকালের পরে দুনিয়াতে আমি এমন কোন কাজ করে আসি নাই যেখান থেকে আর নেক আসবে। আমার আর সওয়াব রেসানি হওয়ার মতো কোন রাস্তা আর নাই, যে কারণে আমি আজকে এই নেক নেওয়ার জন্য পেরেশান। শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, এই জন্য নেক সন্তান এরকম ভাবে নেক সন্তানগুলো রেখে যান, আত্মীয় স্বজন আলেম বানান, নাতিপুতি আলেম বানান, আলেম হবে, ইবাদত করবে, এর নেক আল্লাহর রাস্তে কবরে সওয়াব রেসানি হয়ে যেতে থাকবে। মাদ্রাসাকে মহব্বত করেন, মসজিদকে ভালোবাসেন, আলেমদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক বেগাইরে হিসাব বিনা হিসাব জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? দুই হাত তুলেন, হাত তুলেন, এই সবাই হাত তুলেন, ওয়াদা নারাজ দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। তাইলে এই যে যাই কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই